নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে এমন একটি বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যার জন্য বিজ্ঞান ভিত্তিক ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব, যা মূলত আপনার শরীরের পেটের উপরের অংশে বছরের পর বছর ধরে জমে থাকা চর্বি বা মেদ বা বেলি ফ্যাটকে চিরতরে নির্মূল করতে সাহায্য করবে। প্রথমে আপনাদেরকে কথা বলবো একজন প্রায় ৪৫ বছর বয়স্ক আমার এক পেশেন্টের কথা, যিনি বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার। তিনি প্রতিদিন সকালে ১ ঘন্টা করে প্রায় নিয়মিত হাঁটাহাঁটি করেন। জাঙ্ক ফুড সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলেন, এমনকি জিম, ক্র্যাশ ডায়েট এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এই সমস্ত যাবতীয় যা ব্যাপার বা পদ্ধতি উপায় রয়েছে সবগুলোই অবলম্বন করেছিলেন। এর ফলে তার ওজন হয়তো কমছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেলি ফ্যাট বা পেটের ওই জায়গার যে মেদ সেটা তিনি ভালোভাবে কমাতে পারছিলেন। এবং তিনি যখন আমার কাছে আসেন এবং তার সমস্ত কিছু হিস্ট্রি নেওয়া হয়, তখন দেখা গেল সমস্যাটা তার সদিচ্ছার মধ্যে ছিল না, সমস্যাটা ছিল অন্য জায়গায়। মূলত ৩টি জায়গাতে প্রবলেম হচ্ছিল: ধীরগতির হজম প্রক্রিয়া, কর্টিসল বা স্ট্রেস হরমোন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং আমি তাকে কোনো দামি সাপ্লিমেন্ট বা পত্র দিইনি, শুধু তাকে একটা বিজ্ঞান ভিত্তিক প্রাকৃতিক উপায় বলেছিল, বা বলতে পারেন একটা প্রোটোকল বলে দিয়েছে। আর ফল মাত্র ৪০-৪৫-এর মধ্যে তার পেটে চর্বি বা মেদ শুরু করে। আজকের এই ভিডিওতে সমস্ত এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলস বিস্তারিত আলোচনা করব, যে কি প্রোটোকল বা উপায়, ঘরোয়া উপাদান তিনি ব্যবহার করেছিলেন, আপনারা কিভাবে সেটা বাড়িতে বানাতে পারবেন বা তৈরি করে খুব সহজে ইউজ করতে পারবেন, এবং সবথেকে বড় ব্যাপার এর পিছনে বিজ্ঞান ভিত্তিক কি কি রিসার্চ বা কি কি সাপ রয়েছে যে এই উপাদানগুলো এত কার্যকর। তাই আর চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হবে যারা পেটের মেদ, চর্বি নিয়ে সব থেকে বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ। ভিডিও শুরুতে আমাদের একটা প্রথমে বড় ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। আমরা অনেকে মনে করি পেটের চর্বি বা বেলি ফ্যাট কেবল দেখতে খারাপ লাগে, বা এটা একটা কসমেটিক বা বাহ্যিক সৌন্দর্যের মধ্যে একটা ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু ডাক্তার হিসেবে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, পেটের চর্বি কোনো বাহ্যিক দেখতে খারাপ বা এই ব্যাপার থেকেও আরেকটা বড় অসুবিধা হলো মারাত্মক একটা মেটাবলিক এমার্জেন্সি বা বিপাকীয় জরুরি অবস্থা ইঙ্গিত করছে। মূলত আমাদের শরীরে ২ ধরনের চর্বি থাকে। প্রথমটি হলো সাবকিউটিনিয়াস ফ্যাট, যা চামড়ার ঠিক নিচে থাকে এবং এটি তুলনামূলকভাবে কম ক্ষতিকারক। দ্বিতীয়টি হলো ভিসেরাল ফ্যাট, যা আমাদের লিভার, প্যানক্রিয়াস এবং অন্ত্রের মতো যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে তার চারপাশে জড়িয়ে থাকে। এই ভিসেরাল ফ্যাটই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক যদি সেটা বেশি পরিমাণে হয় এবং আমাদের শরীরের ভিতরে প্রদাহ, ইনফ্লামেশন বাড়িয়ে দেয়। ২০২২ সালে জার্নাল অফ ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডারে প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে ভারতীয় এবং দক্ষিণ এশীয় এই এলাকাগুলোতে যারা লোকজন রয়েছে তাদের ভিসেরাল চর্বি বা ভিসেরাল ফ্যাট বেড়ে যাওয়ার পরিমাণটা খুবই উচ্চ। গবেষণায় এটাও স্পষ্ট প্রমাণিত হয়েছে যে এই পেটের চর্বির সাথে সরাসরি সম্পর্ক রয়েছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিসের মতো প্রবলেম। আপনার পেটের মেদ কেবল ক্যালোরির হিসাব দিয়ে গলে না, এর পিছনে মূলত 3টি কারণ কাজ করে। ১ নম্বর হচ্ছে স্লথ বা ধীর গতির আপনার পাচনতন্ত্র বা পাচন ক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে হাই কর্টিসল লেভেল। তৃতীয়ত হচ্ছে ইনসুলিনের অসহনশীলতা। আপনি যদি না খেয়ে থাকেন বা শুধু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটান, কিন্তু আপনার আভ্যন্তরীণ ইনসুলিন, গাট হেলথটা যদি ঠিক না থাকে, তবে আপনার শরীর ফ্যাটকে পারবে না। তাই আমাদের একসাথে এই 3টে সিস্টেমের উপরে কাজ করতে হবে। আমাদের রান্নাঘরে থাকা এমন 5টি শক্তিশালী উপাদানের কথা বলবো, যেগুলোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষাতে অনেক সময় মেটাবলিক মডারেটর বলা হয়। তাই চলুন বিস্তারিত জানবো এবারে সেই 5টা উপাদান। প্রথম উপাদান হলো জিরা, কামিন সিডস। জিরার মধ্যে থাকা প্রধান বায়োঅ্যাক্টিভ যৌগ হলো থাইমোকুইনন। ২০১৪ সালে ইরানের একটি ইউনিভার্সিটিতে মেদবহুল নারীদের উপর এক ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে জিরার নির্যাস দেওয়া হচ্ছে। দেখা গেছে মাত্র ৩ মাসের মধ্যে তাদের শরীরের ফ্যাটের পরিমাণ প্রায় ১০ থেকে ১৫% কমেছে। জিরা ক্যাবোটের জারণ বা ফ্যাট অক্সিডেশন বাড়ায় যে তা নয়, এটা ইনসুলিন সেন্সিটিভিটিকেও উন্নত করে এবং আপনার অন্ত্রের যে ঝিল্লি বা গাঁট রয়েছে তার লাইনকে নিরাময় করে, যার ফলে পুষ্টি সঠিকভাবে শোষণ ঘটে। দ্বিতীয় উপাদান হলো জোয়ান বা ক্যারম সিড। খাওয়ার পর আপনার হয়তো পেট ফুলে থাকে, পেটে গ্যাস, ভারী বোধ যদি অনুভব করেন, তাহলে জোয়ান আপনার জন্য একটা দুর্দান্ত উপাদান হবে। জোয়ানের প্রধান সক্রিয় উপাদান হলো থাইমল। থাইমল আমাদের অগ্নাশয় এবং পাকস্থলীর ডাইজেস্টিভ এনজাইম বা পাচক রস নিঃসরণকে বহুগুণ বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের হজম ক্রিয়া অনেক ভালো হয় এবং অন্ত্রের মধ্যে জমে থাকা জিনিসগুলো খুব সহজেই হজম হয় এবং যেটা দরকার নেই সেটাকে বাইরে বের করতেও সাহায্য করে এবং চর্বি জমে যাওয়ার যে সুযোগ সেটাকে বন্ধ করে দেয়। আমাদের তৃতীয় উপাদান হলো মৌরি, ফেনেলস। মৌরি একটি প্রাকৃতিক ডাইউরিট। অনেকের পেটে বা কোমরে যে ফোলাভাব থাকে, দেখা যায় যে সেটা অনেক সময় সিংহভাগ চর্বি নয়, বরং ওয়াটার রিটেনশন হয়ে গেছে, অর্থাৎ জমে থাকা অতিরিক্ত জল বা ফ্লুইড। মৌরি শরীরকে এই জল বা ফ্লুইডকে ব্যালেন্স করতে সাহায্য করে। এছাড়া মৌরির মধ্যে রয়েছে অ্যানিথল নামে একটি যৌগ। এটা এক ধরনের
ফাইটোনিউট্রিয়েন্টস, যা বিশেষ করে মহিলাদের হরমোনাল ইমব্যালেন্স জনিত চর্বিকে নির্মূল করতে সাহায্য করে। আমাদের চতুর্থ উপাদান হলো দারুচিনি। দারুচিনি কেবল একটা সুগন্ধি মশলা নয়, রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন থেকে ক্লিনিক্যাল স্টাডিতে নিশ্চিত হওয়া গেছে নিয়মিত সঠিক মাত্রায় দারুচিনি প্রয়োগের ফলে রক্তে গ্লুকোজের যে স্পাইক সেটাকে 10% থেকে 29% পর্যন্ত কিন্তু হ্রাস করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। যখন আপনার রক্তে শর্করার মাত্রা স্থির থাকবে বা স্টেবল থাকবে, তখন প্যানক্রিয়াস আর অতিরিক্ত ইনসুলিন তৈরি করবে না। আর ইনসুলিন ঠিকঠাক থাকা মানেই শরীর ফ্যাট স্টোরেজ মোড বেরিয়ে ফ্যাট বার্নিং মোডে প্রবেশ করে, যার ফলে আপনার শরীরে আর ফ্যাট জমবে না। পঞ্চম উপাদান হলো আদা। আদা হলো একটি শক্তিশালী থার্মোজেনিক উপাদান, অর্থাৎ এটি গ্রহণের পর শরীরের আভ্যন্তরীণ টেম্পারেচার বা তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায় এবং মেটাবলিক রেটও বেড়ে যায়। 2012 সালে একটি আন্তর্জাতিক গবেষণাতে প্রকাশিত বৈজ্ঞানিক পরীক্ষাতে দেখা গেছে সকালে আদার নির্যাস পান করা ব্যক্তিদের শারীরিক পরিশ্রম ছাড়াই প্রতিদিন অতিরিক্ত 43 ইউনিট পর্যন্ত ক্যালোরি বার্ন হচ্ছে। শুনতে হয়তো 43 ক্যালোরি অনেকটা কম মনে হতে পারে, কিন্তু নিয়মিত 21 দিন যদি এটাকে আপনি পান করেন তাহলে কোনো অতিরিক্ত কসরত ছাড়াই প্রায় 900 থেকে 1000 ক্যালোরি কিন্তু কমানো যায়। এখন আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, এই উপাদানগুলো দিয়ে আপনি ঘরে কিভাবে একটা সলিড উপাদান তৈরি করতে পারবেন এবং সেটা সঠিক অনুপাতে বিজ্ঞান ভিত্তিকভাবে আপনাকে কিন্তু নিতে হবে, না হলে এটা কিন্তু কাজ করবে না, কারণ এর এই অনুপাতটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে রেসিপিটি নোট করুন। গোটা জিরা 1 চা চামচ নিতে হবে, গোটা জোয়ান আধা চা চামচ, গোটা মৌরি আধা চা চামচ নেবেন, খাঁটি দারুচিনি একটা ছোট টুকরো নিতে হবে, 1 ইঞ্চি সাইজের মতো হতে পারে, কাঁচা আদাও ছোট টুকরো 1 ইঞ্চি মতো। ভালো করে এটাকে থেতো করে নিতে হবে আদাটা, এবং বিশুদ্ধ পানীয় জল 2 গ্লাস লাগবে বা প্রায় 500 ml ধরতে পারেন। এবারে তৈরি করার নিখুঁত পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে হালকা সেঁকে নেওয়া। প্রথমে একটা শুকনো তাওয়া বা প্যান নিন, তাতে মৃদু আছে গরম করুন এবং তারপর সেই গরম তাওয়াতে পরিমাণ মতো জিরাগুলো, জোয়ান এবং মৌরি দিয়ে দিন। মাত্র 1 মিনিট হালকা নাড়াচাড়া করবেন। খেয়াল রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায় বা অতিরিক্ত গন্ধ যেন না বের হয়, কালো যেন না হয়। যখন দেখবেন একটা হালকা সুবাস গন্ধ বেরোচ্ছে তখন সেটাকে বন্ধ করে দেবে। এই হালকা যে টেম্পারেচারটা বা তাপটা দেওয়া হলো, এতে করে এই উপাদানগুলোর মধ্যে থাকা এসেন্সিয়াল গুণাগুণগুলো একটু উদ্দীপিত বা অ্যাক্টিভেট হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ফোটানোর প্রক্রিয়া। একটি পাত্রে 500 ml বিশুদ্ধ যে পানীয় জল সেটা নিলেন এবং তা গ্যাসে বসান। জল উঠতে শুরু করলে তাতে ওই সেঁকে রাখা 3টি উপাদান অর্থাৎ জোয়ান, মৌরি এবং জিরা গুঁড়ো দিয়ে দিন। তার সঙ্গে থেতো করে রাখা যে আদা ছিল এবং দারুচিনির টুকরোটিও ফেলে দিন। তৃতীয় ধাপ হচ্ছে আঁচকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে এবং পাত্রটি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখুন। কম আঁচে ঢাকা দিয়ে ফোটালে হার্বাল এসেন্সিয়াল অয়েলগুলো বা বায়োঅ্যাক্টিভ যৌগগুলো বাষ্প হয়ে উড়ে যায় না, জলের সাথেই মিশে থাকে। চতুর্থ ধাপ হচ্ছে আপনাকে এটা ছেঁকে নিতে হবে। জল যখন কমে গিয়ে 1 গ্লাস বা 250 ml এর কাছাকাছি আসবে তখন গ্যাস বন্ধ করে দিন এবং এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পরিষ্কার গ্লাসে ঢালুন। প্রত্যেকদিন সকালবেলা উঠে ঘুম থেকে আপনাকে এই পানীয়টি পান করতে হবে। অল্প কখন গরম থাকা অবস্থাতেই চায়ের এক চুমুকে বা খুব দ্রুত একবারে খাওয়ার চেষ্টা করবেন না, ধীরে ধীরে খেতে হবে। সুতরাং এই খুব সহজভাবেই আপনি এই উপাদানটিকে ঘরোয়াভাবে তৈরি করে ফেলতে পারলেন। মাত্র 21 দিন যদি টানা খান তার মধ্যেই আপনি কিন্তু পরিবর্তন অতি অবশ্যই বুঝতে পারবেন। এবারে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই নিয়ম ফলো করলে আমি ঠিক কত দিন পরিবর্তন বুঝতে পারবো। প্রথম দিন 3য় দিনের মধ্যে আপনার পেটের ভেতর গ্যাস, পেট ফাঁপা, ব্লটিং, পেট ভারী হওয়া থাকার যে প্রবলেম সেগুলো প্রায় 50 থেকে 70% কম হবে। চতুর্থ থেকে সপ্তম দিনের মধ্যে আপনার পাচনতন্ত্রের গতি বাড়বে। সকালে পেট পরিষ্কার হতে কোনো কষ্ট হবে না। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার হালকা এবং সতেজ মনে হবে। দ্বিতীয় সপ্তাহে যখন আপনি যাবেন আপনার শরীরের শক্তির মাত্রায় এনার্জি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে দুপুরে খাবার পর যদি অলস্য বা ঘুম ভাব আগে আসতো সেগুলো চলে যাবে। সবচেয়ে বড় কথা, প্রসেস ফুড বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি যে আকাঙ্ক্ষা, লোভ, সেটা দেখবেন চলে গেছে। 15 থেকে 21 দিন যখন যাবেন এই সময়টাই হচ্ছে দৃশ্যমান পরিবর্তন। 21 দিন পর যখন আপনি ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখতে পাবেন যে আপনার কোমর 1-3 ইঞ্চ পর্যন্ত কিন্তু কমতে পারে এবং আপনার পুরনো জামা কাপড় যা পেটের উপরে টাইট হয়ে থাকতো সেগুলো আস্তে আস্তে হালকা বা ঢিলে হচ্ছে। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে মেডিকেল সায়েন্সে একটা কথা রয়েছে, কোনো রেমেডি কাজ করবে না যদি না ভুল অভ্যাসগুলো ত্যাগ করেন। তাই এই উপাদানটি পান করার পাশাপাশি কিছু জিনিস মনে রাখতে হবে। 8টা থেকে 8:30টার মধ্যে রাত খাবার খেয়ে শেষ করে ফেলতে হবে। ঠান্ডা জল, ফ্রিজের জল যদি পান করার অভ্যাস থাকে তাহলে সেটাকে বন্ধ রাখুন। তৃতীয়ত হচ্ছে 7 থেকে 8 ঘন্টার নিশ্চিত ডিপ স্লিপকে আপনাকে করতে হবে। পরিশোধিত চিনি, মিষ্টি জাতীয় খাবার, অয়েলি ফুড, বাইরের ভাজাভুজি, তৈলাক্ত মশলাদার খাবার সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। এবারে শেষে একটা সতর্কবার্তা দিতে চাই, মনে রাখবেন সব
সব প্রাকৃতিক উপাদান সবার শরীরে সমানভাবে রিয়্যাক্ট নাও করতে পারে বা উপযোগী নাও হতে পারে। যেমন যদি কোনো প্রেগনেন্ট মহিলা হন বা স্তন্যদান করছেন তাদের এটা নেওয়া যাবে না। যাদের পেটে তীব্র আলসার, তীব্র অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের মতো গুরুতর সমস্যা তারাও এটা নেবেন না। ডায়াবেটিসের কড়া ওষুধ যারা নিচ্ছেন বা ইনসুলিন নিতে হচ্ছে যাদেরকে, তারাও কিন্তু এটা নেবেন না, কারণ এটা অনেক সময়ই ব্লাড সুগারকে দ্রুত কমিয়ে দেয়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন এবং এটা প্রয়োগ করে দেখুন, জানান কি কি প্রয়োগ হচ্ছে। দেখা হবে পরে আবার এই ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।